আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি। আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন ভাবে নিয়ামত, আমাদের উপর নিয়ামত বর্ষণ করেছেন বিভিন্ন ভাবে, যে আমরা যদি লিপিবদ্ধ করার চেষ্টা করি, একটা কাগজ কলম নিয়ে যদি আল্লাহ তাআলার নিয়ামত আমরা লিখতে শুরু করি তো লিখে শেষ করতে পারবো না। কারণ এমন সূক্ষ্ম সূক্ষ্ম নিয়ামত আছে যা আমরা হয়তো বুঝিও না, যে আল্লাহ তাআলা এই দিক দিয়ে বা ওই দিক দিয়ে আমাদেরকে নিয়ামত বর্ষণ করেছেন। এবং আমরা আমাদের থেকে যারা আরো বেশি নিয়ামত প্রাপ্ত তাদের দিকে তাকাই এবং তাদের দিকে তাকিয়ে মনে করি যে আল্লাহ তাআলা আমাদের কম দিয়েছেন, এবং আমরা মনের মধ্যে না শুকরিয়া পোষণ করি, না শুকর পোষণ করি। যেখানে আমরা যদি সূক্ষ্মভাবে চিন্তা করি, তো তাহলে দুটো জিনিস বুঝতে পারবো। একটা হলো যে আল্লাহ তাআলা আরো কত ভাবে আমাদেরকে নিয়ামত বর্ষণ করেছেন যেটা তাদেরকে করেন নাই, এক নম্বর। আর দ্বিতীয়ত, তাদেরকে যদি দুনিয়ার দিক দিয়ে নিয়ামত বর্ষণ করে থাকেন তো তাহলে তাদেরকে হিসাব দিতে হবে। আমাকে যদি সেই পরিমাণের নিয়ামত বর্ষণ করে না থাকেন তো আমার হিসাব কম হবে, এই জিনিসটা আমরা বুঝি না। আর তারা হয়তো সেসব আমল করার তৌফিক পাচ্ছে না যেসব আমল করার তৌফিক আমি পাচ্ছি। একবার আল্লাহ তাআলাকে যদি ডাকতে পারি সমস্ত দুনিয়ার থেকে তা মূল্য রাখে। একবার আল্লাহর নাম নেয়া, আল্লাহর যে কোনো নাম নেয়া, একবার সুবহান আল্লাহ বলতে পারা, একবার আলহামদুলিল্লাহ বলতে পারা, একবার আল্লাহু আকবার বলতে পারা, একটা তালিমের হালকায় যোগদান করা, একটা এলেম শিক্ষা করা, একটা এলেম শিক্ষা করা, একটা কথা এলেমের একটা কথা শিক্ষা করা সমস্ত দুনিয়ার থেকে মূল্য রাখে। এবং এর বদলা যা আল্লাহ তাআলা দিবেন তা আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদের দেখান না, কারণ দেখলে পরে আমরা আমরা ঠিক থাকতে পারবো না খুশিতে। এই জন্য আখেরাতে কি দিবেন আল্লাহ তাআলা দেখান না, এবং তার হিকমত, উইজডম আমরা বুঝি না, না দেখানোর উইজডম। আর দেখালে পরে সেখানে তখন আর ইমানের পরীক্ষা কি? যদি বলা হতো যে তালিমের হালকায় আসলে কোটি না লাখ টাকা দেয়া হবে, তো কত মানুষ একেবারে শুরু থেকে থাকতো। আমি 30 না 31টা কানেকশন দেখলাম শুরুতে, 30 31, যখন আমি শুরু করি কত লোক থাকতো। আমরা আমরা তাদের সুযোগ দিতে পারতাম না। জুমের একটা লিমিট আছে। 1 লাখ, 1 লাখ কি এক একটা কথা দুনিয়ার থেকে মূল্য রাখে। যারা শুরু থেকে আছেন তারা কিছুটা অনুধাবন করেন, না হলে তারা কেন আসবেন? দুনিয়ার আরো কত কিছু আকর্ষণীয় ছিল বা জরুরি করার ছিল, না করে তারা প্রথম থেকে এসে জড়ো হয়েছেন আল্লাহর ভালোবাসার কারণে, আল্লাহর টানে, আল্লাহর স্মরণে যারা মশগুল আছেন। এবং প্রথম থেকে মিউট করে দিবেন, আমাকে মিউট করতে হবে কেন? আপনারা কি কথা বলেন এটা শোনা যায়, কিন্তু হয়তো এমন কিছু বলে ফেলতে পারেন যে আপনারা জানলে পরে লজ্জিত হবেন। তো যখনই আসবেন মিউট করে দিবেন। তো আল্লাহর রহমত সম্বন্ধে আমরা কথা বলছিলাম, আজকে 9 নম্বর হালকা। এর আগে 8টা হালকা, একটা না দুটো না, 8টা হালকা হয়েছে আল্লাহর রহমতের উপরে। আল্লাহ ক্ষমাশীল, এবং আল্লাহর ক্ষমা পেলে পরে আল্লাহ তাআলা সেই ব্যক্তি আল্লাহ তাআলার বন্ধু, বন্ধুতে পরিণত। আল্লাহ তাআলা মনে করেন আমার বন্ধু, এই মুসা আমার বন্ধুকে সম্মানের সাথে আমার কাছে পাঠাও, আমার বন্ধু মারা গিয়েছে জঙ্গলে। হ্যাঁ, হ্যাঁ, কিফিল আমার বন্ধু, কালকে পর্যন্ত সে ছিল জেনাকারী এবং এবং মাতাল, আজকে আমার বন্ধু। হ্যাঁ, কোথায় চিনলাম সে আল্লাহকে? সে আল্লাহকে চিনলে তো তার একটা হুকুম অমান্য করার কথা না। আর এটা মাত্র আল্লাহর একটা দিক, আরো দিক আছে আল্লাহ তাআলার। তো এর আগে কয়েকটা হাদিস আমরা পড়েছি।
আহ, আল্লাহর রহমতের উপরে। তো সব তো আর রিপিট করা যাবে না, এগুলা পোস্ট করা হবে বা হয়েছে, বেশিরভাগই পোস্ট করা হয়েছে, আর গতবারেরটা হয়তো করা হয়নি। দেখে নিবেন যদি আবার দেখতে চান, যদি আবার আপনার সৃষ্টিকর্তার সম্বন্ধে আরেকটু মনে তার সম্বন্ধে ধারণা আরেকটু মনের মধ্যে বসাতে চান, তো আবার দেখে নিয়েন। রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন, যে ব্যক্তি পাপ থেকে তওবা করে, তওবার তিনটে চারটে শর্ত আবার বলছি। 1 নম্বর, বুঝতে পারা যে আমি অন্যায় করলাম, গুনাহ করলাম, আল্লাহর হুকুম অমান্য করলাম। 2 নম্বর, 2 নম্বর, অনুতপ্ত হলাম, অনুশোচনা, খারাপ লাগলো আমার কাছে, আল্লাহর হুকুম অমান্য করলাম আমি, কমপক্ষে খারাপ তো লাগবে। 2 নম্বর, 3 নম্বর, আল্লাহর কাছে মাফ চাইলাম, আল্লাহর দিকে ফিরে আসলাম। আর সেই সাথে অঙ্গীকার করলাম যে আমি আর করব না। তওবা করলেও, মাফ চাইলেও, আল্লাহর কাছে ফিরে আসলেও সেই অঙ্গীকার করতে বাধা দেয় শয়তান। আল্লাহকে কথা দিয়ে, আল্লাহ, এটা আপনার এবং আল্লাহর মধ্যে, আমি আর করব না, হয়ে গেলে আবার মাফ চেয়ে নেবেন, আন্তরিকভাবে অঙ্গীকার করবেন। এভাবে আবার হয়তো হয়ে যাবে, আবার মাফ চাইবেন, আবার হয়ে যাবে, আবার মাফ চাইবেন, অনুতাপের সাথে ফিরে আসবেন, অঙ্গীকার করবেন। একটা সময় আসবে যখন আল্লাহ তাআলা মজবুত করে দিবেন, তখন আর শয়তান আপনাকে আবার সেই পথে, গুনার পথে, বিপথে নিতে পারবে না। যে ব্যক্তি পাপ থেকে তওবা করে, গুনাহ থেকে তওবা করে, অন্যায় থেকে তওবা করে, সে তার মতো যে পাপ করে নাই, এরকম মুছে দেন। কোনো সাক্ষী রাখেন না, ফেরেশতাকে ভুলিয়ে দেন, হাতকে ভুলিয়ে দেন, পাকে ভুলিয়ে দেন, মুখকে ভুলিয়ে দেন, শরীরের অঙ্গকে ভুলিয়ে দেন, কোনো সাক্ষী রাখেন না আল্লাহ তাআলা। কাঁচ জোড়া দিতে পারবেন না, কাঁচের গ্লাস ভেঙে গেলে জোড়া দিতে পারবেন না, কিন্তু আল্লাহ তাআলা এমন ভাবে জোড়া দিয়ে দিবেন, আপনার হাজারটা গোনা মাফ করে, মাফ চাইলে পারে মাফ করে, আর করবো না বলে মাফ চেয়ে আল্লাহর কাছে ফিরে আসবেন, আল্লাহ তাআলা এমন ভাবে জোড়া দিয়ে দিবেন, সেই ক্রিস্টালের গ্লাস, কাঁচের গ্লাস, কোনো দাগ থাকবে না, যেন আপনি গোনা করেনই নাই। কিরকম আল্লাহ! আবার বলছি, আমি গোনা করার ব্যাপারে, উৎসাহিত করার কথা হচ্ছে না, এটা হলো যে মাফ চাওয়ার কথা, এবং একটা আল্লাহর যে যে রহমতের সীমা নাই, সে কথাটা বলা। যদি হয়ে যায়, যদি হয়ে যায়, আবার মাফ চাইবো, আবার মাফ করবেন আল্লাহ তাআলা, আবার তওবা করবো, আবার তওবা কবুল করবেন আল্লাহ তাআলা। প্রথম তওবা যেরকম খুশির সাথে কবুল করেছিলাম, তুমি 1,00,000 বার যদি তওবা করো তো একই খুশির সাথে আমি কবুল করব, এরকম আল্লাহ তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মৃত্যুবরণকারী এক যুবকের কাছে আসলেন, মারা যাবে সে। তিনি তাকে জিজ্ঞেস করলেন, তুমি কেমন আছো, তুমি কেমন আছো? ছেলেটি উত্তর দিল, হে আল্লাহর রসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ওনারা সবসময় এভাবে ডাকতেন, ইয়া রাসূলুল্লাহ, নাম ধরে কখনো ডাকতেন না, যদিও আরবদের মধ্যে প্রথা ছিল নাম ধরে ডাকা, আমরাও নাম ধরে না ডাকি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, সবচেয়ে সম্মানিত ব্যক্তি, আমি আল্লাহর শপথ করে বলছি যে আমি আল্লাহর প্রতি আশাবাদী, এবং আমি আমার পাপের জন্য ভীত। আল্লাহর রহমতের ব্যাপারে আশাবাদী, এবং আমার একই সাথে আমার পাপের জন্য ভীত। বা একটু ঘুরিয়ে বললে, আমার পাপের জন্য ভীত, তার মানে আল্লাহর শাস্তির ব্যাপারে ভীত। অপরদিকে
আল্লাহর রহমতের কারণে আমি আশাবাদী যে উনি আমাকে মাফ করে দিবেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর ঘটনা এরকম আছে, উনি বলেছিলেন যে যদি কিয়ামতের দিন ঘোষণা হয় এরকম যে একজন ছাড়া সবাই দোজখে যাবে, একজন ছাড়া সবাই সবাই দোজখে যাবে, আমি আশা করব, আমার মনের মধ্যে আশা জাগবে যে আমি সেই ব্যক্তি যে দোজখে যাবে না, বেহেশতে যাবে। একজন ছাড়া সবাই দোজখে যাবে, তার মানে কি একজন বেহেশতে যাবে। আমি আশা করব আমি সেই ব্যক্তি যে বেহেশতে যাব। আর যদি ঘোষণা করা হয় যে একজন ছাড়া সবাই বেহেশতে যাবে, সবাই বেহেশতে যাবে আর একজন দোজখে যাবে, আমি আশা করব আমি সেই ব্যক্তি। আমার ভয় হবে, আমার ভয় হবে আমি সেই ব্যক্তি যে দোজখে যাব। ভয় এবং আশার মধ্যে উনি ছিলেন। এরকম এরকম আল্লাহ রসুল, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে ঘনিষ্ঠ সাহাবীদের মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর ওমর রাদিয়াল্লাহু আনহু। তারপরে কি বীরত্বের সাথে ইসলাম ইসলাম মুসলমানদের রক্ষা করেছেন মুসলমান হওয়ার পরে। তারপরে জেহাদ, তারপরে নামাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে হজ করেছেন, সমস্ত কিছু আমল। নিজে 10 বছর খলিফা হিসাবে ইসলামী রাষ্ট্রের এবং মুসলমানদের রাত জেগে জেগে সেবা করেছেন। রাত জেগে জেগে ওনার সম্বন্ধে ঘটনা আছে। দিনের বেলায় তো করেছেনই, নামাজে দাঁড়িয়ে কাঁদতেন, পিছনের কাতারে মানুষ শুনতে পেত। এরকম ভয়ের সাথে, আল্লাহর ভয়ের সাথে, হে ওমর আল্লাহর কথা চিন্তা করো। উনি যদি কারোর উপর রেগে যেতেন আর কেউ যদি ওনাকে বলতো হে ওমর আল্লাহর কথা চিন্তা করো, উনি ভয়ে কাঁপতে শুরু করতেন। রাগের মধ্যে ভয়ে কাঁপতে শুরু করতেন। উনি ছিলেন আশা এবং ভয়ের মধ্যে। তো সে ধরনের কথা বলছেন এই এই যুবক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই দুটো গুণ বান্দার অন্তরে একত্রিত থাকলে, আশা এবং ভয়, সে যা আশা করে আল্লাহ তাকে দান করেন। সে ক্ষমা আশা করে আল্লাহ তাআলার কাছ থেকে, বেহেশত আশা করে আল্লাহ তাকে দান করেন। এবং সে যা ভয় পায়, যার ব্যাপারে ভয় পায়, যে ব্যাপারে ভয় পায়, আল্লাহর শাস্তি, কবরের আযাব, কিয়ামতের দিন কঠিন অবস্থা, আহ, দাঁড়িপাল্লার ভয়, পুলসিরাত পাড়ি দেওয়ার ভয়, তার থেকে তাকে রক্ষা করেন। যা আশা করে আল্লাহ তাআলা তাকে দান করেন, এবং সে যা ভয় পায় তার থেকে তাকে রক্ষা করেন। আল্লাহ মালিক। শুনবেন, মন দিয়ে শুনেন, এই সময়টা তো যাচ্ছেই। আশেপাশে ডিস্ট্রাকশন, এদিক থেকে ওই পাশ থেকে হয়তো টিভিটা টিভিটার আওয়াজ আসছে, ওটা বলেন কমিয়ে দিতে। যেই দেখছে তালিমে আসবে না, বলেন কমিয়ে দাও। কোন সব ধরনের ডিস্ট্রাকশন, আপনার ফোনটাকে সাইলেন্টে দিয়ে দেন। ফোনটা সাইলেন্ট। আল্লাহর সাথে আমার যোগাযোগ এখন, আল্লাহর কথা শুনছি, আল্লাহর নবীর কথা শুনছি। দুনিয়ার কারো ফোন পরে, পরে কল ব্যাক করব। দুনিয়ার জরুরি কাজে ফোনটাকে সাইলেন্টে রাখেন না। তো আল্লাহর কথা থেকে আর জরুরি কথা কি হতে পারে? কারণ মনোযোগ সহকারে যদি না শুনি, আর সম্মানের সাথে আল্লাহর কথা, আল্লাহর নবীর কথা যদি না শুনি, আর শুকরের সাথে যদি না শুনি যে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন আপনাকে আমাকে, আর কত মানুষ ছিল তৌফিক দেন নাই আল্লাহ তাআলা। যারা যোগদান করে তারা হয়তো আজকে নাই, আল্লাহ তাআলা তৌফিক দেন নাই। আপনার মনের অবস্থা দেখে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, যে কোনো কারণে তৌফিক দিয়েছেন। শুকরের সাথে এবং আমল করার নিয়তে, আমি আমল করব,
ইসলাম মানে শুধু কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত না, 5 ভাগের 1 ভাগও না। আপনি চিন্তা করেন, এই 5 ভাগের 1 ভাগও যদি কেউ পালন করে, কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, ঠিক আছে, আমি এটা পালন করবো, আর কিছু পালন করবো না ইসলামে, তো তাহলে চার 5 ভাগের 4 ভাগ সে বাদ দিচ্ছে, সিলেবাসের মধ্যে নাই তার। 5 ভাগের 4 ভাগ সিলেবাসেই নাই। তো সিলেবাস কি পড়াশোনা করলো, কত পার্সেন্ট সিলেবাসের? 5 ভাগের 1 ভাগ। 100-র মধ্যে কত পার্সেন্ট হয়? 20%। তো 20-র মধ্যে যদি 20 পায়, নামাজ কেমন হবে? আপনি যদি 24 ঘন্টা আল্লাহর হুকুমের মধ্যে না থাকেন, না আল্লাহর স্মরণের মধ্যে, আল্লাহর নবীর সুন্নতের মধ্যে যদি না থাকেন, আপনার নামাজের সময়ও কিন্তু ওই জিনিস চিন্তা হবে যে নামাজের বাইরে আপনি করছিলেন। টিভি দেখতে দেখতে কেউ যদি নামাজে দাঁড়ায়, তো কি কি চিন্তা আসবে মাথার মধ্যে? ওই তো রিপ্লে হবে, যেটা আমি দেখছিলাম। আমরা দুনিয়ার কাজ করতে করতে, দুনিয়ার কাজ করতে হবে আমাদের, এটা আমি মানুষ তো নিষেধ করছি না, করতে হবে, কিন্তু আমরা হালাল কাজ করে থাকি সাধারণত, তো হালাল কথাই মনে হবে, কিন্তু তবুও দুনিয়ার কথা আসবে। সেজন্য 5টা মিনিট বসে একটু ধ্যান, আল্লাহর ধ্যান এনে নামাজে দাঁড়ানো। তো যে 24 ঘন্টা আল্লাহর হুকুম মানবে না, নবীর সুন্নত মতো চলবে না, তার নামাজও কিন্তু 10-এর মধ্যে সে 10 পাওয়ার চিন্তাই করতে পারে না। তো তারপর আমি ধরে নিলাম যে কেউ কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত একেবারে আহ, পুরাটা পেল, পুরা মার্ক, কিন্তু সে পড়াশোনা করেছে কত পার্সেন্ট? 20%। পড়াশোনা করে 100-র মধ্যে কেউ 20-র বেশি কি পেতে পারে? এটা কি সম্ভব? আর 20 পেলেও কি পাশ করবে? এই কথাটা মনে রেখেন। এই কথার কারণেই কিন্তু এলেম শিক্ষা জরুরি, কারণ এই এলেমের মাধ্যমে আমরা জানতে পারবো আরো বাকি 80% কি, ইসলামের আরো বাকি 80%, 4 ভাগের 5 ভাগের 4 ভাগটা কি, এটা হলো 80%। তো মনোযোগ সহকারে শোনেন, সেই কথা থেকে আমি একটু এদিক ওদিক গেলাম আর কি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার বান্দা আমার সম্বন্ধে যেমন মনে করে আমি তেমনই। খুব সহজ সরল কথা। আল্লাহ সম্বন্ধে যেরকম ধারণা পোষণ করবেন, আল্লাহ তাআলা আপনার কাছে সেরকম আহ নিজেকে প্রকাশ করবেন, সেরকম ব্যবহার করবেন। আল্লাহ যথেষ্ট এটা মনে করেন, আল্লাহ যথেষ্ট, আল্লাহ যথেষ্ট হবেন। আর যদি মনে করেন যে আল্লাহ যথেষ্ট, কিন্তু টাকা পয়সা ছাড়া কেমন করে চলবে আমার, পদবি, ক্ষমতা, ধন দৌলত, খ্যাতি, এগুলা ছাড়া কেমন করে চলবে, আল্লাহ তাহলে এগুলোর উপরে ছেড়ে দিবেন আপনাকে। আল্লাহ যথেষ্ট, তো আল্লাহ তাআলা যথেষ্ট একটা মানুষকে ধন দিতে, আল্লাহ যথেষ্ট, মানে ধনী করতে যথেষ্ট, ধন ছাড়া। ধনের প্রয়োজন পড়ে না আল্লাহ তাআলার আপনাকে ধনী করার জন্য। আমরা তো মনে করি যে ধন ছাড়া আমি কেমন করে ধনী হলাম, এটা আমাদের মনে করা। আল্লাহ তাআলা আপনার মনের মধ্যে আপনাকে ধনী করতে পারেন মনের দিক থেকে, ধন দৌলত ছাড়া। আল্লাহ তাআলা আপনার জীবন ধারণের ব্যবস্থা করতে পারেন দুনিয়ার পিছনে, দুনিয়ার দাসত্ব ছাড়া। দুনিয়াকে আমরা ব্যবহার করব, দুনিয়ার দাস হব না, দুনিয়া আমাদের ব্যবহার করবে না। আল্লাহ তাআলা আপনার ভরণ পোষণ করতে পারেন দুনিয়ার দাসত্ব না করে। তোমাদের রিজিকের সন্ধান করো, সন্ধান করো, কিন্তু তার মানে এই না যে হাত পা ছোড়ো, হাত পা ছোড়াছুড়ি করো, তার মানে এই না যে আল্লাহর হুকুম বাদ দিয়ে আমি একেবারে দুনিয়ার পেছনে মশগুল, যে জুম্মার দিন জুম্মার নামাজ পড়ারও সুযোগ হয় না। এরকম মানুষ আছে, অনেক মানুষ, অনেক মানুষ। তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার কাছেই সোপর্দ করে দেন, তারা দুনিয়ার দাস, এবং তাদের গরিবী কখনো শেষ হবে না, তাদের ঝঞ্ঝাট ঝামেলা কখনো শেষ হবে না।
তাদের ঘুমের বড়ি খেয়ে ঘুমাতে হয়। এই জন্য আল্লাহর সম্বন্ধে জানা প্রয়োজন, আল্লাহর গুণাবলী সম্বন্ধে জানা প্রয়োজন। আল্লাহর সম্বন্ধে আমি যেরকম ধারণা পোষণ করবো, আল্লাহ তাআলা সেরকম ব্যবহার করবেন আমার সাথে। এবং যখন সে আমাকে স্মরণ করে তখন আমি তার সাথে থাকি। ওরে আল্লাহ, কি কি বড় কথা! বাচ্চার কথা মনে করেন, বাচ্চা তো ভুলেও আপনার কথা মনে করবে না, জানবেও না যে আপনি বাচ্চার কথা মনে করছেন। যখন সে আমাকে স্মরণ করে তখন আমি তার সাথে থাকি। মন দিয়ে শুনলে কথাগুলো মনের মধ্যে বসে যাবে। খুব সহজ সরল কথা। যদি সে আমাকে নিজের মধ্যে স্মরণ করে, আমি তাকে নিজের মধ্যে স্মরণ করি। তার মানে তুমি যদি আমাকে মনে মনে স্মরণ করো, আমি তোমাকে মনে মনে আমার মনে স্মরণ করি। আর যদি সে আমাকে কোনো মজলিসে স্মরণ করে, তবে আমি তাকে উত্তম সমাবেশে স্মরণ করি। এখানে আল্লাহ তাআলা আমাদের কথা বলছেন। এটার অর্থ হলো, যা বলছে উত্তম সমাবেশে স্মরণ করি, অর্থ হলো যে আল্লাহ তাআলা আপনার আমার কথা বলছেন। কারণ আমরা একটা সমাবেশে, মজলিসে আল্লাহকে স্মরণ করছি। এবং কে শুনছে? ফেরেশতারা। এবং ফেরেশতারা যখন শুনবে তখন আপনার আমার কথা, আপনার আমার নাম কখনো ভুলবে না। এটা হলো খ্যাতি। দুনিয়ার সবচেয়ে স্বনামধন্য মানুষ যাকে বলি আমরা, 30-40 বছর পরে কেউ তাকে মনে রাখবে না। আর অতদিনও না, একটা সময় আসবে কেউ মনে রাখবে না তার কথা। ফেরেশতারা কখনো আপনার কথা বলবে না। তারপরে কি হাদিস, একই হাদিস, যদি সে আমার দিকে 1 বিঘত, এটা হলো 1 বিঘত, এই বুড়া আঙ্গুল থেকে এই যে কি কণা আঙ্গুল না কি বলে, এটা হলো 1 বিঘত। সে আমার দিকে 1 বিঘত কাছে আসে, আমি তাকে 1 হাত কাছে টেনে নিই। 1 হাত। আর যদি সে আমার দিকে 1 হাত কাছে আসে, আমি তাকে 2 প্রসারিত হাত টেনে নিই। 2 হাত না, 2 প্রসারিত। দুটো হাত যদি প্রসারিত করি ডাইনে বামে, 2 প্রসারিত হাত আমি কাছে চলে আসি, যদি সে আমার দিকে 1 হাত আসে, সামান্য আসে। আর যদি সে আমার দিকে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়ে যাই। যদি সে আমার দিকে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়ে যাই। প্রত্যেকটা কথা অদ্ভুত কথা। এক একটা কথা জানা সমস্ত দুনিয়ার থেকে মূল্য রাখে সেটা এক একটা কথা। এবং এই কথাগুলোকে আমি আলাদা করেছি। এটা কোথায় নাই দেখেন, বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, 6টা বইকে সহিহ হাদিসের বই বলা হয়, তার মধ্যে 4টেতেই আছে এই হাদিস। আমার দিকে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়ে যাই। আপনি, বাচ্চা দাঁড়িয়ে আছে, আপনি যান তার দিকে, যদি সেই সুযোগ হয় কখনো, তার দিকে যান, 1 পা আপনার দিকে, সামান্য আপনার দিকে ঝুঁকবে না। আল্লাহ তাআলা বলেন যে তুমি আমার দিকে হেঁটে আসো, আমি তোমার দিকে দৌড়ে যাব। কে বলছেন? কে বলছেন? এই বাচ্চা তো আজকে আছে, কালকে কবরে থাকবে। তো যে বাচ্চার তাবেদারি আপনি করতে চান, তার তার নিয়ামত প্রাপ্ত হওয়ার জন্য, সে আজকে আছে, কালকে কালকে কবরে মাটির তলায়, আপনার কথা শুনতেও পাবে না, সাহায্য করতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা যিনি আসল প্রকৃত বাদশা, যার বাদশাহী অসীম, যার ক্ষমতা অসীম, যার পরাক্রমশীলতা অসীম, দৌড়ে আসবেন আপনার দিকে। পরের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একজন ব্যক্তির কথা বলেছেন যে বিচারের দিন আসবে এবং তার ছোটখাটো পাপগুলো দেখানো হবে, তার বড়গুলো
বড় পাপগুলো তার কাছের থেকে লুকিয়ে রাখা হবে, তার কাছ থেকে লুকিয়ে রাখা হবে, ছোট গুনাহ দেখানো হবে। সে যে সমস্ত গুনার কাজ করেছিল তা অস্বীকার করতে পারবে না। সব সাক্ষী আছে আল্লাহ আল্লাহ তাআলার কাছে। হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, শরীর সাক্ষী দিবে। এবং সে যেগুলো দেখানো হচ্ছে না তার চেয়েও বড় পাপগুলোর ব্যাপারে চিন্তিত থাকবে। ছোটগুলো আমাকে দেখানো হচ্ছে, বড় পাপগুলো তো এখনো বাকি আছে, আমার কি দশা হবে। সে যখন নিরাশ, তখন বলা হবে প্রতিটা পাপ, খারাপ কাজের পরিবর্তে একটা ভালো কাজ লেখা হোক। এটা হয়তো সে ধরনের সবার বেলা এটা আমরা আশা না করি, কিন্তু হবে না সবার বেলায়, কোথাও বলা নেই যে সবার বেলায় এরকম করবেন আল্লাহ তাআলা। এটা হয়তো একটা ব্যক্তি হতে পারে, আমার কাছে মনে হলো কে হতে পারে, সঠিক আমি বলতে পারবো না, কিন্তু এরকম একটা ক্ষেত্র হতে পারে, কেস, একটা কেস, যে একটা মানুষ এমন এক পরিবেশে জন্ম নিল যেখানে খালি তার চারিদিকে পাপ, কখনো সেই পাপ সেখান থেকে বেরিয়ে আসতে পারলো না, কিন্তু মনের মধ্যে তার ছিল যে ইস, ইস, আমি যদি এই পাপ থেকে মুক্ত হতে পারতাম। মানে মনের দিকে আল্লাহ তাআলা দেখেন। তো তার বেলায় হয়তো, এবং অন্যান্য এরকম আরো থাকতে পারে, আল্লাহ ভালো জানেন, যে যাকে আল্লাহ ক্ষমা করতে চান, আল্লাহ বলবেন যে তার গোনার বদলে, এক একটা গোনার বদলে এক একটা নেকি লিখে দাও। এর সাথে একটা কথা চিন্তা করেন, যে আপনি যদি, বা এই ব্যক্তি যদি পাপ না করতো, তো নেকি করতো, এক একটা নেকির বদলে 10টা নেকি লেখা হতো পৃথিবীতে। এক একটা নেকির বদলে 10টা নেকি লেখা হতো, 10 থেকে 700 গুণ থেকে আরো বেশি। এখানে তার এক একটা গোনার বদলে, আচ্ছা মাফ হলো তার জন্য, সে ভাগ্যবান, কিন্তু একটা নেকি, এবং শেষ পর্যন্ত হয়তো সে সবচেয়ে নিম্ন স্তরের বেহেশতে যাবে। আল্লাহ ভালো জানেন, বেহেশত দিবেন আল্লাহ তাআলা, সেটার ব্যাপারে এখতিয়ার, কন্ট্রোল, নিয়ন্ত্রণ তার। কিন্তু আপাতত ভাবে আমরা এই আন্দাজ করতে পারি, কারণ একটা পাপের বদলে একটা নেকি, তার মানে তার টোটাল নেকির সংখ্যা অত বেশি হবে না, যার ফলে সে উঁচু শ্রেণীর বেহেশতে যেতে পারবে না। এই জিনিসটা আমি মনে রাখার কথা বলছি আর কি, যে যে আমি যদি মনে করি আমি গোনা করতে থাকবো, তারপরে আল্লাহর কাছে মাফ চেয়ে নিব, যদি সুযোগ পাই, একটা গোনার বদলে একটা নেকি লেখা হবে, তো সেই কথাটা মনে রাখবেন। কিন্তু আপনি যদি নেকি করতেন, তাহলে সেটা বহুত গুণে গুণিত হতে পারতো। আচ্ছা, তা বাকিটা কি? তখন লোকটা বলবে, হে আমার প্রভু। আর তার ছোটখাটো গোনার বদলে আল্লাহ তাআলা বললেন যে নেকি লিখো একটার বদলে। সে তখন ভাববে যে আচ্ছা, আমার বড় গুনাহ গুলা তো আমি দেখছি না, তো সেই বড় গুনাহ গুলার কথা স্মরণ করাবে। হে আমার প্রভু, আমি অন্যান্য আগোছালো, মানে আহ, অন্যান্য গোনার কাজ করেছি, বড় গোনার কাজ করেছি যা এখানে লেখা নাই, সেগুলো নিয়ে আসেন, সেগুলো বদলে আমাকে নেকি নেকি দেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লোকটার প্রতিক্রিয়া বলতে গিয়ে উনি হেসেছিলেন, এই জায়গাটায় এই লোকটার কথাতে উনি হেসেছিলেন। পরের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জানিয়েছেন যে আল্লাহ নির্দেশ দিয়েছেন ভালো মন্দ কাজগুলো লিখে রাখতে, ফেরেশতাদের নির্দেশ দিয়েছেন। কেরামুন কাতিবিনের কথা বলেছিলাম, আরেকটা হাদিস ছিল গতবার। অতঃপর তিনি স্পষ্টভাবে ব্যাখ্যা করলেন কিভাবে সেগুলো লিখতে হবে। যে ব্যক্তি একটা ভালো কাজ করার ইচ্ছা করে, কিন্তু সে তা না করে, ভালো কাজ করার ইচ্ছা করে কিন্তু সে করতে পারলো না কোনো কারণে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য এই ভালো কাজ করার যে নিয়ত করলো, তার জন্য পূর্ণ নেক আমল হিসাবে লিপিবদ্ধ করেন। ভালো কাজের নিয়ত করলেও তার নেকি আল্লাহ তাআলা দিয়ে দিবেন, কিন্তু যদি সে তার নিয়ত পূর্ণ করে, তবে মহান আল্লাহ তাআলা তার জন্য 10 থেকে 700 গুণ পর্যন্ত লিখে রাখেন।
এমনকি আরো বেশি, 10 থেকে 700 গুণ, এমনকি আরো বেশি। তিনি নিয়ত করলেন যে আমার টাকা পয়সা থাকলে আমি গাজার মানুষদের খাওয়াতাম, তাদের বাড়ি ঘর তৈরি করে দিতাম। আমার টাকা পয়সা থাকলে দুনিয়ার সমস্ত গরিব মানুষদেরকে খাওয়াতাম। আমার টাকা পয়সা থাকলে সমস্ত গৃহহীন গৃহহীন ঘর বাড়ি নাই তাদের ঘর বানিয়ে দিতাম। আমার টাকা পয়সা থাকলে যেখানে মসজিদ নাই সেখানে মসজিদ বানিয়ে দিতাম। সবাই যদি মসজিদ যেত না, তো মানে জুম্মার দিনে তো জায়গার মানে হয় না ঠিক মতো। হ্যাঁ, এটা এটা হলো 10% যখন মসজিদে যায়। 100 জনের মধ্যে 10 জন জুম্মার দিনে হয়তো মসজিদে যায়, 15 জন। তো যদি মনে করেন 100 ভাগ যদি যেত, তো মসজিদে জায়গা হতো না, তো 5 ওয়াক্ত নামাজে জায়গাই হতো না, বা জুম্মার দিনে জায়গাই হতো না। তা আমার টাকা পয়সা থাকলে আমি মসজিদ বানিয়ে দিতাম যেখানে মসজিদ নাই। কিয়ামতের দিন আপনি দেখবেন আপনার আমলনামায় লেখা আছে, আপনি সমস্ত মানুষকে, গাজার মানুষকে খাইয়েছেন, সমস্ত গরিব মানুষকে খাইয়েছেন, সমস্ত গৃহহীনদের ঘর বানিয়ে দিয়েছেন, আপনি সমস্ত জায়গায় মসজিদ বানিয়ে দিয়েছেন, ওই নিয়তের কারণে। আমার আমি নিয়ত করলাম আমি হাফেজ হব, কোরআন শরীফ মুখস্থ করব, শুরু করলাম, মারা গেলাম, পারলাম না। আলেমদের কাছে শুনেছি সেই ব্যক্তি হাফিজদের কাতারে দাঁড়াবে কিয়ামতের দিন। আমি নিয়ত করলাম আমি আলেম হব, পারলাম না। শুরু করলাম, পারলাম না, মারা গেলাম। মৃত্যুর উপর তো হাত নাই আমাদের, কিন্তু নিয়ত করার ব্যাপারে আল্লাহ তাআলা ইখতিয়ার দিয়েছেন, নিয়ন্ত্রণ দিয়েছেন। সেজন্য যত ভালো নিয়ত পারি করি। আমি আলেম হব, মারা গেলাম, পারলাম না। শুরু করলাম, পারলাম না। আলেমদের কাতারে আল্লাহ তাআলা দাঁড় করাবেন। আলেম, কল্পনা করতে পারেন না এটা কি মর্যাদা, আলেম হওয়া, হাফেজ হওয়া। আচ্ছা, একই হাদিস, কিন্তু যদি সে কোনো মন্দ কাজ করার ইচ্ছা করে এবং তা না করে, তবে আল্লাহ তাআলা তার জন্য একটা পূর্ণ নেক আমল হিসাবে লিপিবদ্ধ করেন। মন্দ কাজ করার ইচ্ছা করে, কিন্তু সে চিন্তা করলো যে না, এটা করা ঠিক হবে না আমার, করলো না, আল্লাহ একটা নেকি দিয়ে দিবেন। আল্লাহ তাআলা করার ইচ্ছা করলো, করার চেষ্টা করলো, কিন্তু কোনোভাবে বাধা প্রাপ্ত হলো, চেষ্টা করলো, কোনোভাবে বাধা পেল, করতে পারলো না, তখন কিন্তু নেকি পাবে না। কারণ সে ওটা করার চেষ্টা করেছে। যখন করার চেষ্টা করবে না, চেষ্টা করবে না, তার মনে হবে যে না, এটা করা ঠিক হবে না, আল্লাহ তাআলা নেকি দিয়ে দিবেন, পূর্ণ নেকি। কিন্তু যদি সে তা করার ইচ্ছা করে এবং তা করে থাকে, তবে আল্লাহ তাআলা একটা মন্দ কাজ হিসাবে লিখে দেন। 10টা মন্দ কাজ না, একটা মন্দ কাজ হিসাবে লিখে দেন। আর গত দিনের হাদিসে কি আমরা জানলাম যে ফেরেশতাকে বলেন যে তাকে 6 ঘন্টা মতো সময় দিবা, লিখবা না। সে হয়তো তওবা করতে পারে, তখন লিখবাই না, ওই সময়ের মধ্যে যদি তওবা করে। আর ওই সময়ের মধ্যে যদি তওবা না করে, পরে করলো, লেখার পরে আল্লাহ তাআলা বলবেন মুছে দিতে। তার তওবা যদি আল্লাহ কবুল করেন, মুছে দাও, তুমিও ভুলে যাও, কোনো সাক্ষী রাখবেন না। আজকের জন্য এইটুকুই থাক। আহ, আপনাদের কি বলতে চাচ্ছিলাম আমি দেখি একটু। আজকে খতমে কোরআন আছে, কোরআন খতমের দোয়া। কোরআন খতমের পরে দোয়া কবুল হয়। আর এমনিতেই একত্রিত দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, এরকম আলেমের কাছে শুনেছি, যেখানে কতজন, 40 জন না কতজন মুসলমান আছে, সেখানে আহ, সবাই আল্লাহর কাছে দোয়া করছে একত্রিত মিলিত ভাবে। তো কারো না কারো হাতকে উছিলা করে আল্লাহ তাআলা কবুল করে নেন। তো এটা তো কোরআন খতমের দোয়া।
আমার ভাই যিনি ইন্তেকাল করেছেন মাস দুয়েক আগে, আহ, ওনার জন্য দোয়া হয়েছে গত গত শনিবার। তো সেই দোয়াতে কোরআন খতম করা হয়েছে। ভাবি দোয়া কোরআন খতম করেছেন। তো সেটা বকশে দেওয়া হয় নাই, এবং আরো অন্যান্যরা মিলে প্রায় এক খতম তো করা হয়েছে, কাছাকাছি তো 2 খতমের মতো। তো ব্লেসড আসুদ, আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম স্যার, এটা কুমকুম বলছে। ও, আমি তো ভুলে গিয়েছিলাম কুমকুমের কথা। আল্লাহ তাআলা একটা সন্তান দিয়েছে, মোহাম্মদ আনাস ইব্রাহিম। আরে বাপ, নবীর নামে নাম, 2 নবীর নাম তার মধ্যে। তো আনাস হলো উঁচু দরের সাহাবী। প্রায় 1700টা হাদিস, সহি হাদিস আনাস রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে আমরা পাই। আলহামদুলিল্লাহ, আমার বেবির জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা বাচ্চাকে সুস্থ রাখেন, সবল রাখেন, সহায় হন, হিদায়াত দান করেন, মাগফিরাত করেন, রহমত করেন, হেফাজত করেন, এবং তাকে হেদায়েত ও হেদায়েতের মাধ্যম বানান, মোমেন বানান, এবং তার মাধ্যমে ঈমান ছড়ান আল্লাহ তাআলা মানুষের মাঝে। আল্লাহর পরিচয় যেন দিতে পারে মানুষের মাঝে। আর একটা মেসেজ আছে, এটা আমি নিচে যেতে পারছি না কেন। একটা মেসেজ, আসসালামু আলাইকুম, হাবিবুর রহমান এবং আমাকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত করেন, এবং এই জন্য দোয়া চাচ্ছি। দোয়া চাচ্ছে মোহাম্মদ নজরুল ইসলাম হবে মনে হয়। হাবিবুর রহমান এবং আমাকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা কবুল করেন মোহাম্মদ নজরুল ইসলাম সাহেবকে এবং হাবিবুর রহমান সাহেবকে, এবং হেদায়েত দান করেন এবং রহমত করেন এবং মাগফিরাত করেন এবং হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। তো আমি কয়েকটা কথা বলতে চাচ্ছিলাম। আরেকটা হলো যে রেশমা রেশমা আহ, প্রিন্সের স্ত্রী, তার আজকে সার্জারি হওয়ার কথা ছিল, আপনাদের যদি মনে থাকে। তো 4টে টিউমার বের করেছে, এবং ডাক্তারদের মতে সার্জারি সফল হয়েছে। এবং বাকি যাদের কথা আমি উল্লেখ করব, তারা বিশেষ গুরুতর অবস্থায়। তারা হলেন শাহনাজের মেজ বোনের মেয়ের হাজবেন্ড মোহাম্মদ নজরুল ইসলাম, এটা কোন নজরুল ইসলাম? মোহাম্মদ নজরুল ইসলাম। আহ, তার হার্ট কাজ করছে না, 24% কাজ করে হয়তোবা, এবং ডাক্তাররা কোনো আশা দেন নাই। আল্লাহ তাআলা রহম করেন, রহমত করেন, মাগফিরাত করেন, হেফাজত করেন। এবং আরো যাদের উপরে একই দোয়া করছি, তারা হলো সালেহা বেগম, তার বায়োপসি রেজাল্ট দিবে। তরিকুল ইসলাম, তার বায়োপসি রেজাল্ট দিবে। বায়োপসি মানে বুঝতেই পারছেন, বায়োপসি রিপোর্ট মানে কি, ক্যান্সারের সন্দেহ। এবং আল্লাহ তাআলা সুস্থ করেন যারা গুরুতর অসুস্থ, গুরুতর, সত্যিকারের গুরুতর। জনাব নাসির উদ্দিন আহমেদ, আরিফিন আহমেদ, জনাব এনামুল হক সাহেব, আসিফ কুরেশি, মোহাম্মদ মাসিদুর রহমান, এবং আল্লাহ তাআলা সবল করেন, সমস্ত সমস্যার সমাধান করেন শরীফুদ্দিন পিকুর। তো আপনাদের আমি বলেছিলাম যে 15 নম্বর হাদিসটা, মাত্র 40 মিনিট কমপ্লিট হলো এখন। 15 নম্বর হাদিসটা সম্বন্ধে চিন্তা করবেন যে এটা আমাদের বেলায় কোন ক্ষেত্রে প্রযোজ্য। হাদিসটা কি, আমি এটা একবার বলে নিই। হাদিসটা আমি সহজ করে বড় বড় অক্ষরে 2টো পার্টে পোস্ট করেছি, যাতে করে চোখে পড়ে 1 নম্বর, দ্বিতীয়ত যাতে করে মনে থাকে। তো ওই সহজ করে যেটা পোস্ট করেছি সেটা আমি পড়বো।
আল্লাহ তাআলা ভালোবাসেন যারা নেক হয়, মুত্তাকি হয় এবং অপরিচিত থাকে। অপরিচিত থাকে, তাদের কেউ খোঁজে না, উপস্থিত থাকলে ডাকা হয় না, বা কেউ চেনে না। উপস্থিত থাকলে ডাকা হয় না, বা তাদের উপস্থিত থাকলে পরে কেউ চেনেই না। আর তার বাকি অংশ হলো যে আল্লাহ তাআলা ভালোবাসেন। একই হাদিস দুটো ভাগে ভাগ করেছি, কারণ এক এক ভাগে এটি পোস্ট করা সম্ভব ছিল না। মানে পুরোটা এক ভাগে পোস্ট করা সম্ভব ছিল না, এই জন্য দুই ভাগে পোস্ট করেছি। আল্লাহ তাআলা ভালোবাসেন যাদের অন্তর হেদায়েতের উজ্জ্বল বাতি। তো আগে বলা হচ্ছে যে তাদের কেউ চেনেই না কোনো মজলিসে থাকলে পারে, কিন্তু তারা কারা? তারা মুত্তাকি, আহ, তারা আহ, নেককার, আল্লাহকে ভয় করে, মুত্তাকি, এবং তারা পরিচিত হতে ভালোবাসে না। পরিচিত হোক, মানুষ আমাকে চিনুক, এটা তারা পছন্দ করে না। তারপরে কি বলা হচ্ছে? যে তাদের অন্তর হেদায়েতের উজ্জ্বল বাতি। হেদায়েতের উজ্জ্বল বাতি হওয়ার কারণে তারা তাদের নিজেদেরকে গোপন রাখতে চায়, নিজেকে গোপন রাখতে চায়। তারা ফিতনার অন্ধকার তুফান হতে অন্তরের আলোর কারণে আপন দিনকে বাঁচিয়ে বের হয়ে যায়, আখিরাতে চলে যায়। তারা ফিতনার অন্ধকার তুফান হতে, ফিতনা মানে পরীক্ষা, বিভিন্ন পরীক্ষা, ঝঞ্ঝাট ঝামেলা, এই পরীক্ষার দ্বারা আল্লাহ তাআলা পরীক্ষা করেন, তাদেরকেও পরীক্ষা করবেন। এবং সেই পরীক্ষার মধ্যে থেকে তারা তাদের অন্তরের আলোর কারণে, আলো ছড়ায় কি দিয়ে? এলেম। এলেম, এলেম হলো আলো। এলেম ছাড়া সব অন্ধকার, আপনি বুঝবেনই না কোনটা ভালো কোনটা খারাপ। যদিও মানুষের মধ্যে নিজস্ব কিছু ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন ভালো মন্দের বিচার করা, কিন্তু সবকিছুর সম্বন্ধে সেই যোগ্যতা দেন নাই। অন্যায় করা খারাপ, এটা মানুষের একটা সহজাত বিচার আছে। তো মদ খেলে পরে এটা বড় গোনাহ, এটা হয়তো আল্লাহ তাআলা না বললে বুঝতে পারবে না। জেনা করলে বড় গোনাহ, উভয় পক্ষ রাজি, তারপরেও জেনা করলে বড় গোনাহ, বিয়ের বাইরে, এটা হয়তো আমরা বুঝতাম না যে বড় গোনাহ, উভয় পক্ষ রাজি। তো সেই আলোটা ছড়ায়, সেই জ্ঞানটা কিভাবে পাই আমরা? এলেম শিক্ষার মাধ্যমে। না বুঝে শুনে মানুষ অনেক কিছু বলে, না জেনে। আমি তো নামাজ পড়ি, আমি আর তো কোনো অন্যায় করি না, কিন্তু সে জানেই না যে অন্যায় কোনটা কোনটা। অন্তরের আলোর কারণে আপন দিনকে বাঁচিয়ে বের হয়ে যায়, পরীক্ষায় পাশ করে। তো এখন আমি জিজ্ঞেস করব আপনাদেরকে, যে ওরা যারা উত্তর দিতে পারেন তারা উত্তর দিবেন, অন্যরা আনমিউট করবেন না দয়া করে। এভাবে দয়া করে বলছি আমি, দয়া করে আনমিউট করবেন না যদি উত্তর না দেন। আপনি নিজে যদি আনমিউট না করেন তো আনমিউট হবে না কিন্তু। তো যারা উত্তর দিতে পারেন যে আমাদের বেলায় এই হাদিসটার কি প্রয়োগ, আমরা কিভাবে এই হাদিসটা প্রয়োগ করতে পারি। জি। তিনটা কথা মনে রাখবেন, দুটো কথা মনে রাখলেই হবে। যে নিজেকে পরিচিত করতে চায় না, পরিচিত হতেও চায় না। আর দ্বিতীয়ত, হেদায়েতের চেরাগ, মনের মধ্যে এখলাস আছে, হেদায়েতের চেরাগ, তাদের কারণে অন্যরাও কিন্তু আহ রাস্তা পেয়ে যায়। আমাদের বেলায় আমরা এটা কিভাবে প্রয়োগ করতে পারি?
এক তো অবশ্যই আমরা চেষ্টা করতে পারি যে পরিচিত না হই, তার মানে আমি এটা করি ওটা করি, তাহাজ্জুদ পড়ি, নফল রোজা রাখি, এটা ফলাও না করি। হ্যাঁ, আর কি, আর কি কিভাবে এটা প্রয়োগ করতে পারি, কি ধরনের উত্তর চাচ্ছি সেটার একটা উদাহরণ দিলাম। নিজের প্রচার প্রসার না খুঁজি, নিজের প্রচার প্রসার না খুঁজি, আর কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ঈশ্বর জাহান। যে আমি যতটুকু চিন্তা করেছি আমার ক্ষুদ্র জ্ঞানে আমার কাছে মনে হয় যে আমাদের আশেপাশে কিংবা আমার পরিসরে যারা আমার থেকে একটু পিছিয়ে আছে বা যাদের সাহায্যের প্রয়োজন, এমন ভাবে সাহায্য করা যে অন্যজন জানে না, এবং তাকে হেয় প্রতিপন্ন না করা, এবং যেভাবে হোক নিজের সর্বোচ্চ দিয়ে তার পাশে থাকা, এটা। এবং এখানে তো হাদিসে আছে যে কোরআনেও আছে যে ডান হাতে দান করো, বাম হাতেও যাতে টের না পায়। তো সেক্ষেত্রে এইভাবে আমরা দান করেও পাশে থাকতে পারি গোপনে। হুম। হুম। ভেরি গুড, ভেরি গুড। ওকে, আরো আরো কোনো দিক সম্বন্ধে যদি আপনাদের মনে হয় যে এইভাবে আর আমি প্রয়োগ করতে পারি? না, ঈশ্বর বলতে একটাই, একটাই যথেষ্ট, আচ্ছা, একটাই যথেষ্ট। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, মন ইসলাম। আমরা এটুকু আমার মনে হচ্ছে যে আমরা দুনিয়াতে এমন ভাবে বাস করব যেন মানে পাপী, একদম নিকৃষ্ট, একদম মানে ক্ষুদ্র বান্দা হয়ে আহ, থাকার চেষ্টা করবো। আমরা যাই করি না কেন এটা কোনো গল্প, এই যে আবিষ্টা তারপর মতোই, মানে কোনো প্রকাশ যেন না করি, ভেরি গুড। নিজেকে কখনো বড় না করি। হ্যাঁ, ঠিক, ঠিক আছে, বোঝা গিয়েছে। কিন্তু নিজেকে পাপী হিসাবে কেন যাব আমি? এখানে কি পাপ শব্দটা ব্যবহার করা আছে যে সে পাপী? তো বলা হচ্ছে সে নেককার, সে আল্লাহ, আল্লাহ তার মধ্যে আল্লাহ ভীরুতা আছে। হ্যাঁ, পাপ করলেও আমি মাফ চেয়ে যাব আল্লাহর কাছে, জি। পাপী হিসাবে যাব কেন? আল্লাহ তাআলা তো সেই সুযোগ দিয়েছেন যে আমি আল্লাহর কাছে মাফ চেয়ে যাব। এখানে তো নেককারের কথা বলা হচ্ছে, মুত্তাকির কথা বলা হচ্ছে। তারা তারা মুত্তাকি মানে আল্লাহ ভীরুতা, তাকে বলা হয় মুত্তাকি। এই আল্লাহ ভীরুতার কারণে সে আল্লাহর নিষেধগুলা, বিশেষ করে নিষেধগুলা থেকে সে দূরে থাকে। নেক কাজ তো করেই, নিষেধ থেকে দূরে থাকা, নিষেধকে, গোনাকে পরহেজ করা হলো পরহেজগারি। আর আমাদের কাছে পরহেজগার হলো যে মসজিদে যায় সে হলো পরহেজগার, বা নামাজ পড়ে 5 ওয়াক্ত সে হলো পরহেজগার, আর বাকি যত হারাম কাজ করছে করছে, কিন্তু সে নামাজ পড়ে বলে সে পরহেজগার হয়ে যায়। মানে পরহেজগারের অর্থ হলো পরহেজ করা, আল্লাহর নিষেধগুলা, গোনাগুলা পরহেজ করা। তো গোনা হয়ে যাবে, হ্যাঁ, কিন্তু এরকম না যে আমি গোনা করতে থাকবো এভাবে নিকৃষ্ট বান্দার মতো চলে যাব, সেটা বোঝানো তো হচ্ছে না। গোনা হলেই মাফ চাইবো আল্লাহর কাছে। আর কিভাবে প্রয়োগ করতে পারি? আমি আমি এই যে কিছু হাদিস আছে না, যেটা সম্বন্ধে আমাদের অবশ্যই মনের মধ্যে ধারণা থাকা উচিত, এবং এই হাদিসগুলা এখলাসের, এখলাসের আন্ডারে আসে। আমি আমি এবং একটা বলি। এখলাস একটু একটু আমি তো এবং এখলাস বোধটা একটু নিজের একটু বর্জন করতে হবে। একটু আমি এবং তো বোধ। এক্লাস, এক্লাস অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। ক্লাস ছাড়া কোনো কিছু কবুল হবে না, সেজন্য আমি এই সময়টা নিচ্ছি। হেলালুনা, সরি। আমিত্ববোধ একদম বর্জন করতে হবে। কোনো এক্স্যাক্ট। জায়গায় আমি ঠিক আছি তবু সেখানে উত্তর না দিতে হবে না। মানে চুপচাপ করেই থাকতে হবে। নিজেকে ঝগড়াঝাটি না করি। না দিয়ে কথা বলতে হবে। আমিত্ববোধটা অনেক বর্জন করতে পারলে অনেক আমাদের। এক্স্যাক্টলি, 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 এই শব্দটাই আমার মাথার মধ্যে এসেছিল, কিন্তু আমি যখন লিপিবদ্ধ করি সেটা এই শব্দটা আর মাথার মধ্যে ছিল না তেমন। ভেরি গুড। আর কেউ, আর কেউ বলবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ফারুক। আমি যত বড়ই নেক আমল বা নেক কাজ করি না কেন, যেন আমার মনের মধ্যে এইটা না আসে যে আমাকে লোকে ভালো বলুক, বা আমার যেন সেটা লোক দেখানো না। হজরত মাওলানা অমুক অমুক, বিরাট নাম, বিরাট নাম, উনি ওয়াজ করবেন, তখন আমার মনে হতে পারে ইস, আমি যদি এরকম ওয়াজ করতে পারতাম,
তাহলে আমার আমার কত বাহবা দিত লোকে, ব্যাস গেল। লোকের বাহবার জন্য আমি এরকম ওয়াজ করতে চাচ্ছিলাম, গেল। আল্লাহর ওয়াস্তে আমি যদি এরকম এলেম শিখতে পারতাম এবং মানুষকে ডাকতে পারতাম, সেটা অন্য কথা। আর কেউ? আমরা আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। সংক্ষেপে, যখনই ইয়ে কি বলে ডি সুলতানা কথা শুরু করে, তখন আমার একটু একটু ভয় হয় যে কতক্ষণ ধরে বলবে। সংক্ষেপে। জি না, ওই যে আমরা হজ করতে গিয়ে হজের ছবি পোস্ট করা এবং বিভিন্ন ওখানকার যে প্রসিডিউর গুলো আছে সেগুলো ছবি পোস্ট করা, এবং হজ করতে গিয়েছি সেটাকে ইন্টারনেটে জাহির করা, এবং হজ থেকে ফিরে আসার পরে আমাকে হাজি বলে ডাকুক, এই হ্যাঁ, চাহিদাটা ভেরি গুড। এটা। ওকে, ফাইন, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, উম্মে সালমা। যেমন আমার অর্থ আছে, আমি দুনিয়াতে মসজিদ তৈরি করলাম, মাদ্রাসা তৈরি করলাম, বা এতিম বাচ্চাদের সাহায্য সহযোগিতা করলাম। এগুলি আমি লঘু দেখানো করার জন্যই করলাম। এগুলি দেওয়ার জন্য আমি লোকজন সামাজিক ভাবে একটা কি বলে মিডিয়া তৈরি করলাম, এবং তারা জানলো, 10 গ্রামে 10 জন শুনলো, আমাকে বড় বড় মনে করলো, বড় মনে না করলো, যে আমার মন মানসিকতা অনেক উদার, আমি খুব ভালো কাজ করতেছি। এটার পাওয়া আমি দুনিয়াতে পেয়ে গেলাম। যেহেতু আমি উত্তর পেয়ে গেলাম, তো আমি তো আল্লাহর জন্য করলাম না, আমি শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আমার নিয়ত থাকবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। তারপরে যদি কেউ জানে তো জানবে, সেটা তার বিষয়। সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর কেউ? আর আসসালামু একজন আলাইকুম বলতে খালু। পারেন। ওয়ালাইকুম সালাম, রূপম। জি খালু, আল্লাহর কাছে সাহায্য চাওয়া যেন রিয়া আমার ভিতরে না আসে, আর ওই দোয়াটা পাঠ করা নিয়ত বিশুদ্ধ হওয়ার। ভেরি গুড। দোয়াটা কি? দোয়াটা কি? আচ্ছা, দোয়াটা আমি কাউকে জিজ্ঞেস করি দেখি কেউ পারে কিনা। তুমি তো পারবা জানি আমি। এর আগে আল্লাহুম্মা কফিনি। মঈনুদ্দিন বলেছিল। হ্যাঁ, হ্যাঁ, না আচ্ছা না না আচ্ছা। না না, না, আমি জিজ্ঞেস করব। আমি জিজ্ঞেস করব। আমি জিজ্ঞেস করব। আহ কাকে জিজ্ঞেস করবো? আমি আবার বিব্রতও করতে চাই না কাউকে। আমি মুখস্থ করেছি। কি এটা? হেলালুন নাহার। হ্যাঁ, বলো। আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া ইন্না আলামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আলামু। ওয়া আনা আলামু আলামু। ওয়াস্তাগফিরুকা লিমা লা আ'লাম। ভেরি গুড। তুমি নিজে নিজে পড়লে কিন্তু একটু সে ঠিকই মনে হবে, বলতে গেলে তখন আবার একটু উল্টাপাল্টা হয়ে যায়। খুবই 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 সুন্দর। এটা সবাই মুখস্থ করে নেবেন। কি জন্য? কি জন্য বলছি আমি আপনাদেরকে, এবং বারবার আমি একই কথা দৌড়াচ্ছি, যে নিয়ত শুদ্ধ না হলে কি হবে বলেন তো কিয়ামতের দিন? শহীদ দোজখে যাবে, নিয়ত শুদ্ধ ছিল না। আলেম দোজখে যাবে, নিয়ত শুদ্ধ ছিল না। দানকারী দোজখে যাবে, নিয়ত শুদ্ধ ছিল না। কত গুরুত্বপূর্ণ চিন্তা করেন নিয়ত শুদ্ধ করা। ছোট্ট আমল করলাম, আমি একটা খেজুর দান করলাম, কেবলমাত্র কেবলমাত্র আল্লাহর ওয়াস্তে উহুদ পাহাড় পরিমাণ সোনা দান করার সমান সওয়াব দিয়ে দিবেন আল্লাহ। আর উহুদ পাহাড় পরিমাণ সোনা দান করলাম, কিন্তু নিয়তের মধ্যে একটু একটু হলেও গড়বড় ছিল, বাস গেল। ওটা পরে যায় করে। আপনি যদি দেখে 10 দিন পরেন তো মুখস্থ হয়ে যাবে, দেখে 10 দিন পরেন মুখস্থ হয়ে যাবে। কোনো অসম্ভব কিছু না, আল্লাহ তাআলা অনেক যোগ্যতা দিয়েছেন। আমি যে লিপিবদ্ধ করেছিলাম, আপনারা উত্তর দিয়েছেন তার থেকেও ভালো। সবাই আমরা বিখ্যাত হতে চাই। অপরিচিত থাকার অসীম গুণ সম্বন্ধে বলা হচ্ছে এই হাদিসে। না হলে কি শয়তান রিয়া, লোক দেখানো ভাব ঢুকিয়ে দিবে। নিয়তের বিশুদ্ধতা কত বড় নিয়ামত, হেদায়েতের চেরাগ এসব মানুষরা। আমার নাম যদি বলা না হয়, আর আমাকে তো ডাকলো না, এরকম ভাব যেন না থাকে। আমাকে দাওয়াত দিল না, হয় না যে আত্মীয় স্বজন অনেককে দাওয়াত দিয়েছে কিন্তু আমাকে দাওয়াত দিল না, তো বা আমাকে কার্ড পাঠালো না। আল্লাহ, কার্ড পাঠানো হয় নাই, আমাকে মুখে বলেছে, কার্ড পাঠায় নাই। এগুলো কোনো পাত্তাই দিবেন না।
মনের মধ্যেই আসতে দিবেন না। আমাকে ফলাও করলো না, ফলাও করলো না, আমার প্রচার হলো না, আমাকে মর্যাদার জায়গায় বসতে দেওয়া হলো না, আমি কেমন আছি জিজ্ঞেস করলো না। কি যায় আসে? আমি কেমন আছি না আছি আমাকে জিজ্ঞেস করলো, কি যায় আসে? তার জিজ্ঞেস করা না করাতে কি যায় আসে? আল্লাহ তাআলা আমার সম্বন্ধে জিজ্ঞেস করছেন কিনা, আমার কথা বলছেন কিনা ফেরেশতার কাছে, সেটা সেটা যায় আসে। আমার মতামত নিল না, আমার মতামত নিল না। তো ভালো কথা, আমার মতামত না নিয়ে তো ভালো হয়েছে। না, আমার মতামত যদি গ্রহণ করা হতো তাহলে তো আমি দায়ী থেকে যেতাম। আচ্ছা, একটা শেষ প্রশ্ন দিয়ে আমি শেষ করি, তারপরে আমরা দোয়াতে চলে যাব। সামনের বার হয়তো মনেই পড়বে না। সাহাবারা বিদায় নেওয়ার সময় আহ, একটা কথা একে অপরকে স্মরণ করাতেন, সে কথাটা কি? সূরা আসর। সূরা নাসর। সূরা আসর। সূরা আসর কি বলছে অর্থটা? আর কম বেশি সবাই আমরা জানি, ছোট্ট সূরা তো, কিন্তু অর্থটা কি? কসম, সময়ের কসম। সত্যের কসম, সময়ের মানুষ কসম। নিশ্চয়ই মানুষ মহা বিপদের মধ্যে, তারা নিশ্চয়ই ছাড়া মানুষ মহা বিপদের মধ্যে, তারা ছাড়া। যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে 2 এবং নম্বর। একে অপরকে ধৈর্য ধারণ করার জন্য। এটা 4 নম্বর। 3 নম্বর কি? একে অপরকে ওয়াতাওয়াসাউ বিল হককে, হকের 3 দিকে নম্বর, দাওয়াত হকের ডেকেছে, দিকে, সত্যের দিকে, আল্লাহর দিকে দাওয়াত দিয়েছে। আর 4 নম্বর হলো একে অপরকে ধৈর্য ধৈর্য ধারণ করার। ধারণ করার জন্য দাওয়াত স্মরণ দিয়েছে। করিয়েছে, দাওয়াত দিয়েছে। এটা কি জন্য ওনারা স্মরণ করাতেন? যে আমাদের যে দায়িত্বটা কি সেটা স্মরণ করানো, এটা যেন না ভুলি আমরা। যে শুধু আমল করলে হবে না, ঈমান আনলে এবং আমল করলে হবে না, 4টেই করতে হবে। আল্লাহর দিকে ডাকা, এবং আল্লাহর দিকে ডাকতে গিয়ে যে বিপদ আপদ কষ্ট আসবে, শয়তান লাগবে পিছনে, তখন ধৈর্য ধারণ করা, ধৈর্যের দিকে মানুষকে স্মরণ করানো। তো ডক্টর মহিউদ্দিন আহমেদ, ওনার জন্য যে কোরআন খতম করা হয়েছিল ওই দোয়াতে, সেটা শরিক করা হয় নাই। তো আহ, সেটা শরিক করা, কোরআন খতম একটা তো অবশ্যই, যেটা ভাবি করেছেন, উনি আমাদের তালিমের হালকায় থাকেন, এবং ডক্টর আহমেদও থাকতেন। ওনার সমস্যা হয়ে গিয়েছিল যে আমাদের যে 3 দিন তালিম, ওই 3 দিনই ওনার ডায়ালিসিস ছিল, সোমবার বুধবার, এবং ঠিক এই সময়। তো যতক্ষণ পর্যন্ত উনি অপেক্ষা করতেন গাড়ির জন্য, ততক্ষণ পর্যন্ত উনি শুনতেন এবং আমার কাছে খবর নিতেন, কেমন যাচ্ছে তোমার তালিমের হালকা। তো আমার জীবনে আমি সংক্ষেপে বলেছিলাম, আজকে আমি বিস্তারিত বলতে পারবো না। ওই দিন দাওয়াতের সময় আমি বলেছিলাম, ওই দোয়ার সময় আমি বলেছিলাম, ওনার কিছু তাও অত বিস্তারিত বলতে পারি নাই, ওনার অবদান আমার জীবনে। যে আমি ছোটবেলায় পড়াশোনা থেকে থেকে খেলাধুলায় মন বেশি থাকতো, এবং সেই জন্য আমার বাবার শাসন, আমার মনে হয় আমার মতো এরকম শাসন কেউ ভোগ ভোগ করে নাই, এবং আমার মা কোনোদিন আমাকে ছাড়ে নাই। আমি কথা অন্যায় করেছি বাবার অফিসে, বাবা আসলেই উনি বলে দিতেন, যার ফলে আমাকে আমার 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 শায়েস্তা হয়েছে, এবং আমি সোজা থাকার, তাও আমি পরের দিন দেখা গেল যে আবার ওই একই কাজ করছি, পড়াশোনা না। তো এই এই আমার এই ভাইকে আমার আব্বা বললেন যে দেখো, যদি তুমি কিছু করতে পারো। আমার বাবার সেই ধৈর্য ছিল না আমাকে নিয়ে বসে বসে পড়ানো। আমার ভাই আমাকে প্রথম, উনি সাথে করে নিয়ে যেতেন, উনি কাজে যেতেন, সাথে করে নিয়ে যেতেন, বসাতেন ক্লিনিকে, উনি ডাক্তার ছিলেন ক্লিনিকে ঢাকায়, ওনার মোটরসাইকেলের পিছনে বসিয়ে নিয়ে যেতেন। এই প্রথম দিকের মোটরসাইকেল তখন প্রথম আসে 1960 সালে, 62 সালে, এরকম সময় হন্ডা মোটরসাইকেল ছিল তখনকার দিনে। এবং ওনার ক্লিনিকে বসিয়ে আমাকে, না না, বাড়িতে ছেড়ে আসলেই আমি তো খেলাধুলায় চলে যাব। তারপরে কি হলো যে আমি ক্লাসে সেকেন্ড থার্ড ফোর্থ এরকম কিছু হতাম। আমি তখন থেকে আমি বুঝতে পারলাম যে আমার যোগ্যতা কি, ক্লাসের উপরেই থাকতাম। এবং তখন আমি বুঝতে পারলাম, যখন আমি বুঝতে পারলাম, তারপর থেকে আমাকে আর বলতে হয়নি, আমি তো তার নিচে আর নামতে পারি না। এ হলো একটা বড় অবদান ওনার। কিন্তু তার থেকেও বড় অবদান হলো যে 1970 সালে যখন আমার ইনজেকশনের রিয়াকশন হয়, যার ফলে এমন মারাত্মক
ব্রেনের মধ্যে, নার্ভের মধ্যে আঘাত লাগে যে আমি 5টা মিনিট পড়তে পারতাম না। 5টা মিনিট কি, 1টা মিনিট পড়তে পারতাম না মাথার যন্ত্রণায়। 5টা মিনিট কথা বলতে পারতাম না মাথার যন্ত্রণায়। ইন্টারমিডিয়েটের পরে 4টে বোর্ড মিলিয়ে 4 লাখ ছাত্রের মধ্যে আমি উপরের দিকে ছিলাম, কিন্তু ইন্টারমিডিয়েটের পরে আমার সব বন্ধ। বিরাট বিরাট স্বপ্ন একেবারে ধূলিসাৎ। এইভাবে 5 বছর বিভিন্ন চিকিৎসা, কোনো কিছু কাজ হয় না। কবিরাজি, পীর সাহেবের কাছে যাওয়া, মাজারে যাওয়া, যায় যে যার যেটা বলতো সেভাবে করতাম অজ্ঞতার কারণে। একসময় নামাজ শুরু করি, আল্লাহ তাআলা তো সেই রাস্তাটা করে দেন। আমি হঠাৎ স্বপ্নে দেখি যে আমার এক ভাই, যার সাথে আমি খেলাধুলা করতাম ওই অবস্থায়, সে মারা গিয়েছে। মনটা আল্লাহ তাআলা খারাপ করিয়ে দিলেন। আচ্ছা, ও মারা গেল, বয়স মাত্র ওই 20-21, মরে নাই, আসলে মারা যায় নাই, কিন্তু আমার মনের মধ্যে ভাব জাগলো যে সে মারা গিয়েছে। আমিও তো মারা যেতে পারি, আমি কি আমল করেছি, কি প্রস্তুতি নিয়েছি। সেই দিন থেকে যে আমি নামাজ শুরু করি, মনে হয় 24শে নভেম্বর বা অক্টোবর, অক্টোবর মনে হয় 24শে অক্টোবর 1972 সাল। এর আগে শুরু করেছি, শেষ কয়েকদিন পরে নামাজ নাই, বন্ধুরা পড়ে না, কিন্তু তারপর থেকে 1972 সাল, তারপর থেকে আল্লাহ তাআলা ওই অবস্থার মধ্যে রেখে দিয়েছেন। তো কঠিন অবস্থা, যন্ত্রণা, কিচ্ছু করতে পারি না। ইন্টারমিডিয়েট 1 বছর পার, 2 বছর পার, 3 বছর পার, 4 বছর পার, 5 বছর পার, পুরা বিস্তারিত যাচ্ছি না আমি। কঠিন যন্ত্রণা। একটা বই, ইসলামের বই, ভাই একটু পড়ে দাও এটা। উনি তখন কানাডায় ছিলেন, ডাক্তার। আব্বাকে লিখলেন, ওকে পাঠিয়ে দেন, আমি চিকিৎসা করাবো এখানে। আমি যাব না, কারণ আমি পুরা ইসলামের মধ্যে, ওখানে গেলে এই হবে, ওই হবে, কি হবে, মুসলমানের দেশ। উনি আবার চিঠি লিখলেন, না, ওনাকে পাঠিয়ে দাও, পাঠিয়ে দেন। আমি পরামর্শ করে মুরব্বীদের সাথে, তবলিগ জামাতের, বলে হ্যাঁ যাও, কোনো অসুবিধা নেই। চিকিৎসা উনি করেন, কিছুটা সুস্থ হই। তারপর উনি আমাকে প্রস্তাব দেন, তুমি আমেরিকায় ভর্তি হও, আমি টাকা দিব তোমাকে, পড়াশোনার খরচ আমি দিব। বহুত খরচ, কল্পনা করতে পারেন না। কিন্তু উনি আমার ফুফাতো ভাই, এই প্রস্তাব দিয়েছেন, এবং এটা আমার জন্য চ্যালেঞ্জ, যে আমার বড় বড় স্বপ্ন তো সব একেবারে ধূলিসাৎ হয়ে যায়। তো এই একটা সুযোগ আমি পাচ্ছি, কিন্তু আমি তো চিকিৎসার ফলে সেই পরিমাণে সুস্থ না। আমি আল্লাহর কাছে কান্নাকাটি যে কি পরিমাণে করেছিলাম ওই সময়, কয়েকটা মাস। ও আল্লাহ, আপনারা কল্পনা করতে পারবেন না, যাতে আমি সুস্থ হয়ে যাই, আরো সুস্থ হয়ে যাই, পড়াশোনা করতে পারি, এই সুযোগটা দিতে পারি। উনি ওই চ্যালেঞ্জটা আমাকে দিয়েছিলেন, যে আমি একেবারে, আজকে আমি কোথায় থাকতাম আল্লাহ জানে, হতাশার ফলে কি করে ফেলতাম আল্লাহ জানে। ওই 6 বছরে পরে আমি যাই আসলে। উনি টিকিট পাঠিয়ে দেন, চিকিৎসা করেন। তারপর আমি ওই চ্যালেঞ্জটা পাওয়ার পরে কান্নাকাটি শুরু করি, ঘন্টার পর ঘন্টা। কল্পনা করতে পারেন না যে একটা মানুষ এত কাঁদতে পারে। কিন্তু সেই অবস্থাটার সৃষ্টি কে করেন? উনি। না হলে আজকে আমি এই জায়গায় থাকতাম না। পরে যে আমি ব্যাচেলার্স করেছি, পরে আমি MBA করেছি, পরে PhD করেছি, অনেক কষ্ট করে। পুরোপুরি সুস্থ আজকেও আমি না, আজকেও যন্ত্রণা নিয়ে কথা বলছি আমি। 24 ঘন্টা যন্ত্রণা, 24 ঘন্টা। 4 ঘন্টার মতো তসবিহ পড়লে পরে একটু কমে, বেশি পড়লে আরো কমবে, কিন্তু সময় পাই না। এবং অনেক সময় 4 ঘন্টা করতে পারি না, ব্যথা বেড়ে যায়। আর একটা ছোট্ট কথা বলি, সুযোগ হবে না আর। মানুষের
মানে ওনার কাছে কতটা ঋণী। এই যে তালিমের হালকা, ওনার অংশ আছে এখানে। আমি জীবনে যা কিছু করতে পেরেছি ওনার অংশ আছে। আমার পিতা মাতার পরে ওনার অবদান সবচেয়ে বেশি। আরো অনেক কিছু বলার ছিল, সবকিছু তো আর বলা যাবে না, সময়। সবচেয়ে বেশি ওনার অবদান আমার পিতা মাতার পরে। আমি যখন ইন্টারমিডিয়েট পাশ করি, উনি তখন লন্ডনে স্কলারশিপ নিয়ে, বাংলাদেশ সরকারের, তখন পাকিস্তানের সরকার ছিল, 1970 সালে আমি পাশ করি, পাকিস্তান ছিল, স্কলারশিপ নিয়ে পড়ছেন। আমার আব্বাকে চিঠি লেখেন, আপন ভাই লেখেন এরকম, যে ওকে পাঠিয়ে দেন এখানে লন্ডনে পড়বে, ইন্টারমিডিয়েটের পরে কলেজে ভর্তি হবে। আমি যে স্কলারশিপ পাই এটা আমার জন্য যথেষ্ট, ওর জন্য যথেষ্ট হয়ে যাবে। কে লেখে? আমার আব্বা রাজি হন নাই, যে না, ও পরে স্কলারশিপ পেলে ও যাবে। তো এই কানাডায় 1976 সালে আমি আসি। চিকিৎসা করেননি, কান্নাকাটি করি, আল্লাহ তালা আরো একটু সুস্থ করেন। এই দুটার ফলে, ওই চিকিৎসার ফলেও যে যা কিছু উন্নতি হয়েছে এটাও আল্লাহর ইচ্ছা। ওনাকে যে আল্লাহ তালা ব্যবহার করেছেন আমাকে আবার তুলে উঠানোর জন্য, এটাও আল্লাহর ইচ্ছা। কান্নাকাটি, এটাও আল্লাহর ইচ্ছা। চ্যালেঞ্জটা, তুমি পড়তে পারবে, সুযোগটা তোমাকে আমি দিব, তুমি পড়াশোনা করো, আমার টাকায় তুমি পড়বে। এটা বলেন নাই যে এটা তোমাকে ধার দিচ্ছি আমি, কখনোই বলেন নাই। যাই হোক, আহ, আমেরিকার সরকার, তারা আমাকে কানাডা থেকে বললো যে না, তোমাকে দেশে গিয়ে ভিসা নিতে হবে। তারা ভিসা দেয়নি। ভর্তি হয়েছিলাম আমি এখানে কানাডা থাকা অবস্থায়, ভিসা দেয়নি, ফিরে গেলাম। তারপরে 6 বছর পরে, এই সরি, আরো 10 বছর পরে আমি আসি, স্কলারশিপ নিয়েই আসি আমেরিকায়। এবং তখন 2-3 দিনের মধ্যেই 600 মাইল, মানে 1000 কিলোমিটারের উপরে উনি ড্রাইভ করে, গাড়ি চালিয়ে, ভাবিকে নিয়ে, ভাবি আছেন এখানে, ভাবিকে নিয়ে আসেন 1000 কিলোমিটার। এই ধরেন ঢাকা থেকে দিল্লির কাছাকাছি ড্রাইভ করে আমাদের সংসারের জন্য যা দরকার, বেডরুম থেকে নিয়ে কিচেন পর্যন্ত যা দরকার ওনারা নিয়ে আসেন। এটুকুই বলি। এর অনেক, মানে পুরো একটা তালিমের হালকা আমি বলতে পারতাম, তারপরে শেষ হতো না। তো মোদ্দা কথা হলো যে এই যে আমরা আমরা যেটা তালিম করছি বা আমি করতে পারছি, আপনারা সেই এলেমটা পাচ্ছেন, ওনার অবদান, ওনার অবদান সবচেয়ে বেশি। এবং উনি এর একটা অংশ পাবেন। তো যা কোরআন খতম করা হয়েছে আল্লাহ তাআলা কবুল করেন। এবং আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, একবার সূরা ফাতিহা পড়েন। হাদিসে বলা আছে কোরআন শরীফের 3/2 ভাগ সূরা ফাতিহা, আর সূরা ইখলাস 3/1 ভাগ। তো 3 বার সূরা ইখলাস পড়েন, তারপর আমরা দোয়া করব। এবং এটার সওয়াব এবং কোরআনের সওয়াব শুধু আমার ভাই পাবেন সেটা না, আপনাদের আপনজন, প্রিয়জন, নিকটজন, আমারও আপনজন অন্যান্য যারা আছেন তারাও পাবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। সুবহানা রাব্বিয়াল আলিয়্যিল আ'লাল ওয়াহ্হাব।
লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসআলুকা মুজিবাতি রাহমাতিকা ওয়া আযাইমা মাগফিরাতিকা ওয়া গনিমাতা মিন কুল্লি বিররিন ওয়া সালামাতা মিন কুল্লি ইসম লা তাদা লানা যামবান ইল্লা গফারতাহু ওয়া লা হাম্মান إلا فرجته ولا مريضا إلا شفيته ولا دينا إلا قضيته ولا مجاهدا إلا نصرته ولا مظلوما إلا نصرته ولا مسلما إلا رحمته ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. হে পাক পরওয়ারদিগার, তুমি কোরআন খতম করা হয়েছে তার ভুল ভ্রান্তি সত্ত্বেও কবুল করে নিও আল্লাহ। আমরা যা কিছু আমল করেছি ব্যক্তিগতভাবে আল্লাহ এবং একত্রিত, তার ভুল ভ্রান্তি সত্ত্বেও তুমি কবুল করে নিও আল্লাহ। যা কিছু পাঠ করেছি তার ভুল ভ্রান্তি সত্ত্বেও তুমি কবুল করে নিও এবং তোমার শাহী দরবারে গৃহীত করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকের কাছে পৌঁছে দিও এবং তার সওয়াব পৌঁছে দিও ভাই সাহেবের রুহের কাছে। তার গুনাহ খাতা মাফ করে দিও, তার বদলে নেকি লিখে দিও, তার আমলনামা ধুয়ে মুছে পরিষ্কার করে দিও, তার মধ্যে শুধু নেকি যেন জল 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 করতে থাকে আল্লাহ। তার সমস্ত নেক কাজ কবুল করে নিও, তার সমস্ত অবদান মানুষের প্রতি সেটাকে ইবাদত হিসাবে কবুল করে নিও, তার সমস্ত চিকিৎসার কাজ মানুষের জন্য ইবাদত হিসাবে কবুল করে নিও আল্লাহ। তোমার বান্দাদের সেবা করেছেন, সেটা ইবাদত হিসাবে কবুল করে নিও আল্লাহ। আল্লাহুম্মা সমস্ত দোষ ত্রুটি তুমি মাফ করে দিও আল্লাহ। আমাদেরকে তো দোষ ত্রুটি দিয়েই বানিয়েছো আল্লাহ, এবং তার কবরের আযাবকে মাফ করে দিও, কবরকে প্রশস্ত করে দিও, কবরকে নূর দিয়ে পরিপূর্ণ করে দিও, কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও, তার দরজা প্রতিটা দিন উঁচু করে দিও এবং অনুরূপ সওয়াব তোমার ভান্ডারে কোনো কমতি নাই, তুমি ভাগ করো না, তুমি একই সওয়াব সবার কাছে পৌঁছে দিতে পারো। আমাদের আপনজন, নিকটজন, প্রিয়জন যারা কবরে শায়িত তাদের কাছেও পৌঁছে দিও, তথা সমস্ত মুসলমান, আমাদের মুরব্বী এবং সমস্ত মুসলমান যারা দুনিয়া থেকে চলে গিয়েছে তাদের কাছে পৌঁছে দিও। তাদের কবরের আযাব মাফ করে দিও, কবরকে প্রশস্ত করে দিও, কবরকে নূর দিয়ে পরিপূর্ণ করে দিও, কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও, তাদের দরজা উঁচু করে দিও প্রতিটা দিন। পাক পরওয়ারদিগার, আমাদের পিতামাতা, আমাদের আত্মীয় স্বজন সবার প্রতি উত্তম ব্যবহার করো এবং আমরা যখন কবরে যাব আমাদের প্রতিও উত্তম ব্যবহার দেখিও আল্লাহ। আমরা যখন আপনজন সহ কিয়ামতের দিন দাঁড়াবো, কঠিন উত্তপ্ত অসহনীয় দিনে তুমি আমাদেরকে তোমার আরশের নিচে ছায়া দিও আল্লাহ। আমাদের হিসাব সহজ করে দিও, আমাদের নিশ্চিন্ত মনে রেখো, আমাদের আমলনামা ডান হাতে দিও আল্লাহ। দাঁড়িপাল্লা যখন বসানো হবে সেই কঠিন সময় মানুষ যখন সবাই অনিশ্চয়তার মধ্যে থাকবে, আমাদের নেকির পাল্লা ভারী করে দিও। পুলসিরাত পাড়ি দেওয়া কঠিন ব্যাপার আল্লাহ, তুমি আমাদের জন্য সহজ করে দিও। চোখের নিমেষে পুলসিরাত পার করিয়ে দিও। দুজকের উপর দিয়ে যেন আমরা
বিদ্যুতের গতিতে পার হয়ে যেতে পারি, এবং আমাদেরকে যখন বেহেশতের সামনে দাঁড় করাবা আমাদেরকে যেন জান্নাতুল ফেরদৌসে দাখিল করো আল্লাহ, যাতে তোমার সর্বোত্তম ব্যবহার পেতে পারি, আতিথেয়তা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য পেতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিও, এই জীবনে এমন ভাবে কবুল করো যাতে করে আমরা জান্নাতুল ফেরদৌসের উপযোগী হতে পারি। আল্লাহ সেই সরল পথে আমাদেরকে রেখো, যেই পথ জান্নাতুল ফেরদৌস পর্যন্ত গিয়েছে। তার মানে আমাদেরকে শয়তানের ধোঁকার থেকে, নফসের তাড়নার থেকে, মানুষের কুমন্ত্রণার থেকে, দুনিয়ার মারাত্মক আকর্ষণ থেকে প্রতিটা মুহূর্তে রক্ষা করো, এবং এবং তোমার রহমত এবং মাগফিরাত এবং হেফাজত এবং হেদায়েত এর চাদর যেন আমাদের আবৃত করে প্রতিটা মুহূর্তে। আল্লাহ আমাদের সন্তান সন্ততিকে রক্ষা করো, সমস্ত মুসলমানকে রক্ষা করো এবং হেদায়েত দান করো, এবং তাদের সন্তান সন্ততিকে রক্ষা করো, সমস্ত মানুষকে হেদায়েত দিও। যারা আমাদের ধ্বংস করতে ব্যস্ত আল্লাহ, তাদের কপালে যদি হেদায়েত না থাকে তাদের ধ্বংস করে দিও। আমাদের মৃত্যু যেন উত্তম দিনে, উত্তম ক্ষণে, উত্তম স্থানে হয় আল্লাহ, তোমার সন্তুষ্টি পাওয়ার পর। তার আগে আমাদের নিও না আল্লাহ, কলেমা সহ শয়তানের শেষ চেষ্টা ব্যর্থ করে দিয়ে। তুমি যখন গর্বিত ফেরেশতাদের কাছে আমাদের সম্বন্ধে, তখন যেন যাই। আমাদের মনের নেক হাজত পুরা করে দিও আল্লাহ। নেক চাওয়া পাওয়া যদি কোনো কিছু ক্ষতিকর হয়, তার বদলা আখিরাতে দিও। আমাদের বিপদ আপদ, আমাদের অন্তরের গ্লানি, দুঃখ, দুর্দশা, অসুস্থতা, রুহানি অসুস্থতা, শারীরিক অসুস্থতা দূর করে দিও আল্লাহ। আমাদের অন্তরে যাদের কথা আছে অসুস্থ বলে, এখানে আমরা যারা আছি, আমাদের মনে যাদের কথা আছে আমাদের আমাদের বিচলিত করে, আপনজন অসুস্থ বলে বা বিপদগ্রস্ত বলে, তাদের অসুস্থতা এবং বিপদ দূর করে দিও আল্লাহ। যত মানুষ কষ্টের মধ্যে আছে পৃথিবীতে, নির্যাতনের মধ্যে আছে, তাদের কষ্ট দূর করে দিও, নির্যাতন দূর করে দিও আল্লাহ। যত মানুষ তোমার দ্বীনের মেহনত করছে, তাদের মেহনত কবুল করে নিও আল্লাহ, তাদের ইখলাস দান করো, তাদের তৌফিক বাড়িয়ে দিও। আমাদের এই মেহনতও কবুল করে নিও, আমাদেরকে তোমার দ্বীনের মেহনত করার জন্য, মানুষকে তোমার দিকে ডাকার জন্য তৌফিক দান করো, আমাদের কবুল করে নিও আল্লাহ, এবং কিয়ামত পর্যন্ত জারি রেখো আমাদের মেহনত। আল্লাহ তুমি অন্তর্যামী, সবার মনের চাওয়া তুমি জানো, তুমি কবুল করো আল্লাহ। তোমার শান মতো চাওয়া হয় নাই আল্লাহ, তোমার শান মতো দান করো। তোমার শান মতো হেফাজত চাওয়া হয় নাই, তোমার শান মতো হেফাজত করো। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু চেয়েছিলেন আমরাও তাই চাই। তিনি যার থেকে পানা চেয়েছিলেন আমরাও তার থেকে পানা চাই। আমাদের মধ্যে যারা ভগ্ন হৃদয়, যারা আপনজনকে ইদানিং হারিয়েছে, বা যারা পার্থিব দিক দিয়ে অনেক কিছু খুইয়েছে, অতএব ভগ্ন হৃদয়, এবং বিশেষ করে আমার ভাইয়ের পরিবার পরিজন, নিকট পরিবার পরিজন, যারা এখনো অনুধাবন করতে পারছে না যে উনি নাই, তাদের অন্তরকে শক্তির দ্বারা এবং ধৈর্যের দ্বারা তাদের উপর নিয়ামত বর্ষণ করো আল্লাহ। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا قاضي الحاجات يا رافع الدرجات يا حلال المشكلات يا مجيب الدعوات برحمتك نستغيث يا أول الأولين يا آخر الآخرين يا أكرم الأكرمين يا أرحم الراحمين يا راحم المساكين يا ذي القوة المتين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين وحمد لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم آمين يا رب العالمين اللهم صل على سيدنا محمد سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك ইনশাআল্লাহ আমরা সামনের বুধবারে মিলিত হব একে অপরকে স্মরণ করাই